আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অনেকগুলো পদ মোটামুটি। তো অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন। পাশাপাশি কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন কমিশনও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো ২ টা সম্পর্কে আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা যদি A to Z দেখেন। তো তার আগে আমি বলব অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। পাশাপাশি পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস, কমন সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু আপলোড করা হয়। ওই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। তো প্রথমে আমরা দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৪১ সেগুনবাগিচা, ঢাকা। তো আপনারা কিন্তু www.dnc গভর্নমেন্ট বিডি গভ বিডি এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুযোগ সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। এটা কিন্তু অস্থায়ী হলেও কিন্তু এই চাকরিগুলো কিন্তু আপনার স্থায়ীর মতোই, কখনো এগুলো এইসব জব আর কি যায় না, যদি আপনি কোনো ফল্ট বা বড় ধরনের কোনো কিছু না করেন আর কি। তো এগুলো কিন্তু স্থায়ীর মতোই আর কি, ঠিক আছে। তো যা প্রসেস আর কি সেই প্রসেসই হয়। জাস্ট আপনার এটা সংবিধানভাবে আপনার হচ্ছে এখান থেকে মাদকদ্রব্যের যে সংবিধান আছে এই মন্ত্রণালয়ের, সেই মন্ত্রণালয় থেকে এগুলো অস্থায়ী ভিত্তিতে। তাছাড়া বেতন গ্রেড কিন্তু সব কিন্তু সেম সেম, ঠিক আছে। তো জাস্ট আপনি খালি যদি কোনো ফল্ট না পায় আপনার কিন্তু তখন কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে দেখব কি কি পদের নাম, যোগ্যতা, বয়স A to Z দেখব আমরা। তো পদের নাম সিপাহী, পদসংখ্যা হচ্ছে ১০৫। তো বেতন স্কেল হচ্ছে ৯,০০০ থেকে ২১,০০০ টাকা বেতন স্কেল। গ্রেড হলো ১৭তম গ্রেডের এইটা জব, সিপাহী পদ। তো এখান থেকে আমরা দেখব কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা ন্যূনতম পুরুষ ৫ ফুট এবং ৫ ফুট ৬ ইঞ্চি এবং এখান থেকে আমরা দেখব মহিলাদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ আপনার এখান থেকে ৩১ ইঞ্চি বা ৭৮ সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায়, এবং এখান থেকে ওজন হচ্ছে আপনার পুরুষদের ক্ষেত্রে ৫০ কেজি, ঠিক আছে। তো এরপর আমরা দেখব এখান থেকে মহিলাদের জন্য ৪৬ কেজি হতে হবে, অবিবাহিত হইতে হবে। এরপর আমরা দেখব এখান থেকে ওয়্যারলেস অপারেটর ১২টি। তো ওয়্যারলেস অপারেটর হচ্ছে ১২টি, এটাতে ১০৫টি এবং এটাতে ১২টি। ৮,৮০০ থেকে ২১,০০০ টাকা বেতন স্কেল। গ্রেড হলো ১৮তম। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা অনন্য পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি এবং এখান থেকে অর্থাৎ ১.৬৮ মিটার। তো মহিলাদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি। তারপর আমরা দেখব এখান থেকে বুকের মাপ হচ্ছে আপনার উভয়ের ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেন্টিমিটার। সম্প্রসারিত অবস্থায় ৩২ থেকে ৮২ সেন্টিমিটার। তো ওজন হচ্ছে পুরুষদের জন্য ৫০ কেজি, মহিলাদের জন্য ৪৬ কেজি হতে হবে এবং অবিবাহিত হতে হবে। তো এরপর আমরা দেখব এখান থেকে আবেদনকারীর বয়স ৩১শে আগস্ট ২০২৫ তারিখে সিপাহী পদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ২০ বছর এবং ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো বুঝতে পারছি এই পদের জন্য আপনার ১৮ থেকে ২০ বছরের মধ্যেই হতে হবে, আর এটার জন্য আপনার ৩২ বছর পর্যন্ত হলেও আপনি আবেদন করতে পারবেন। তো এখান থেকে দেখব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী প্রাথমিক বাছাই লিখিত ও মৌখিক পরীক্ষায় জন্য বিবেচিত হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন, সংশোধন যদি থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর আমরা দেখব প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র এখান থেকে জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এরপর আমরা দেখব এখান থেকে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে। নাগরিকত্ব প্রদানের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার শহীদ সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনার শহীদ সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শিত সত্যায়িত কপি দাখিল করতে হবে। তো বিষয়টা হচ্ছে যারা হলো মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য যে নতুন অর্থাৎ 2024 সালের নভেম্বরে যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন প্রণয়ন করে সেই কোটাটাই কিন্তু আপনার অ্যালাউ করা হবে, অন্যথায় আগেরগুলো যেগুলো আছে সেটা কিন্তু করা হবে না। তো কোনো প্রকার কারণ দর্শানো ব্যতীতকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি শারীরিক প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়েবসাইট www.dnc-government.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখান থেকে আমরা দেখব আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী dnc-teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা যদি আবেদন করেন আপনি যখন পরীক্ষা হবে SMS দেওয়া হবে তখন কিন্তু আপনি শর্ট সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলো পাবেন, যেখান থেকে আপনি একাধিক কমন পাবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 10 আগস্ট 2025 তারিখ সকাল 10 ঘটিকা। অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ 31 আগস্ট 2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি আবেদন করলেন, আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে কি করতে হবে? পেমেন্টটা করতে হবে। তো অনলাইনে আবেদনপত্রে প্রার্থীদের স্বাক্ষর, অর্থাৎ যাদের ফটোশপ আছে, পিসি আছে, বাসায় ঘরে বসে আপনি আবেদনটা করতে পারবেন। ফটোশপে আপনি 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেলে আপনি ছবি কেটে নিয়ে এবং স্বাক্ষরটা কেটে নিয়ে আবেদন করতে পারবেন। এবং যারা হচ্ছে আবেদন ঘরে বসে করতে চান তাদের জন্য একটা সুযোগ আছে। সেই সুযোগটা হচ্ছে আপনি যদি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন ঘরে বসে থেকেই। 017758300312 017758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ, তারপরে হচ্ছে একটা এনআইডি কার্ডের হচ্ছে যে সংখ্যাটা সেটা দিতে হবে, তারপর একটা সচল মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার, তারপরে আপনার হচ্ছে এসএসসি এইচএসসির যে তথ্যগুলো আছে এগুলো দিতে হবে। পাশাপাশি আপনাকে কী করতে হবে? অ্যাড্রেসটা দিতে হবে এবং আপনাকে একটা স্বাক্ষর এবং ছবি দিতে হবে। দেন আপনি কিন্তু আবেদনটা তাহলে অনলাইনে ঘরে বসে করে নিতে পারবেন। আমি আবেদনটা করে আপনাকে পিডিএফটা দিয়ে দেবো। তো অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সম্পর্কে বা সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপূরণের ক্ষেত্রে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এখানে এগুলো কীভাবে আপনি পেমেন্টটা করবেন সেটা দেওয়া আছে। তো এরপর হচ্ছে আপনি পেমেন্টটা আমরা দেখে নিই এখান থেকে যে 56 টাকা, 50 টাকা এবং হচ্ছে আপনার হলো টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 56 টাকা এবং 2টা SMS-এর জন্য আরও 5 টাকা কাটে, মোট 61 টাকা আপনার পেমেন্ট খরচ হবে। তো আপনি এখান থেকে কীভাবে পেমেন্টটা করবেন দেওয়াই আছে এখানে। তো এরপর আমরা এখান থেকে দেখবো, এগুলো তেমন কোনো প্রয়োজন নাই, এইটুকুই আর কি। এরপর আরও একটা নিয়োগ দেখাই আপনাদেরকে। এখান থেকে কিন্তু প্রধান দুর্নীতি দমন কমিশন, এটাতে কিন্তু অনেকগুলো নিয়োগ প্রকাশ করা হয়েছে। কনস্টেবল পদে 91 জন, তারপরে হচ্ছে অফিস সহায়ক পদে 10 জন। এটাতে আপনার করতে চান, এটা আপনি হলো কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগের মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে থাকতে হবে এবং 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এটাতে অফিস সহায়ক পদে। তো অবশ্যই আপনারা দেখতে পারেন এবং যদি পছন্দ হয় আপনারা এটাতে আবেদন করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আবারও বললাম, এবং পাশাপাশি আপনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।